সৌদিদের রেস্তেরা কেমন এটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করবো আর কি দেখলাম সব কিছুই। তো অনেক দিন ধরেই হচ্ছে তার কফিল হচ্ছে বলতেছিল যে আয় আমার রেস্তেরায় ঘুরে যা, তোর ফ্যামিলি সবাই আসছে জিয়ারা নিয়ে আসে ঘুরে যা তোরা। তো আমরা যখন বলছে তো সবাই মিলে গেলাম, ফ্যামিলির সবাই মিলেই। যাওয়ার পরে ওরা খুবই মানে আমরা হয়তো বাঙালি কিন্তু এতটা আদর করছে আপ্যায়ন, অনেক ভালো লাগছে। আর ভিতরে এত সুন্দর মানে বলার বাহিরে। তো আমরা প্রথমেই ভিতরে যাই। ওর হচ্ছে অনেক সুন্দর, এটা হচ্ছে রিয়াদ দিরাপ বলে, দিরাপে মানে ওরা আর কি আমরা যেমন গ্রামের বাড়ি একটা বানাই সেরকম শহরে যারা থাকে হয়তো এই গ্রামের দিকে একটা বাড়ি বানায়, এখানে গাছ লাগায় সব রকমের ফুল গাছ, ফল গাছ, তারপরে মুরগি, হাঁস মুরগি পোষে। তো এইরকম ওরা হচ্ছে এখানে একটা বাড়ি করছে রিয়াদ থেকে অনেক দূর, মানে এক কথায় রিয়াদ পোস্ট হচ্ছে চেক পোস্ট পার হয়ে তাই আসতে হয় এখানে। তো আমরা সবাই মিলে আসলাম, অনেক সুন্দর জায়গাটা, মানে এত ভালো লাগছিল। আর হচ্ছে আগে আরো সুন্দর ছিল, দেখে খেজুর গাছে মানে ছোট ছোট খেজুর গাছে খেজুর ধরছে, এত কিউট লাগতেছে, মনে হচ্ছে যে ইস কি সুন্দর, আমাদের দেশে হলে কতই ভালো লাগতো। আর ওরা যে এত শৌখিন, মানে অনেকে এত অনেকে আছে যে শৌখিন না, কিন্তু কিছু কিছু সৌদি আছে এত শৌখিন, এত গাছ লাগাইছে। আগে আছে আরো অনেক কিছু, অনেক গাছ ছিল। তারপর ও বললো যে আগে তোরা নাস্তা কর, হচ্ছে চা, গাওয়া, খেজুর এগুলো নাস্তা দিয়েছিল আমাদের সবাইকে। তো এইখানে হচ্ছে অনেক রকমের গাছ আছে, বড়ই গাছ দেখলাম, তারপর মানে দেশের অনেক রকমের গাছ এইখানে। আর আগে তো হচ্ছে সব ধরনের সবজি গাছ ছিল, এখন অনেক রোদ গরম পড়ে গেছে এই কারণে আর সবজি গাছ নাই। আর ওর হচ্ছে বাড়ির মানে ভিতরে ঢোকার সামনে গেটে এত সুন্দর লাগছিল, মানে ফোনে আসলে অতটাও ভালো বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে অনেক সুন্দর ছিল জায়গাটা। আর সব মানে ফুল ফুটছে, এত সুন্দর সুন্দর মানে ফুল ছিল যেগুলো হয়তো ভিডিও করা হয়নি, মানে দেখবো কি ভিডিও করব, মানে আমি ভাবতেছিলাম যে দেখেই মানে মন ভরছিল না। আর যারা হয়তো সৌদি আরবে ফ্যামিলি নিয়ে থাকে তারা হয়তো দেশের থেকে আসলে হয়তো এখানে আটকা থাকে, বাইরে গেলে অনেক ভালো লাগে। যারা থাকে হয়তো তারা জানে যে আসলে বাইরের আবহাওয়াটা কতটা মিস করে। তারপর আমরা হচ্ছে ওর ভিতরে যাই। এইটা হচ্ছে ও সৌদি দেখাচ্ছিল আমাদের। এখানে হচ্ছে ডিম ও কারেন্টে আর কি বাচ্চা ফুটাইতে দিছে, একটা বাচ্চা ফুটছে এখানে। এখানে বাচ্চা হচ্ছে দেখা যাচ্ছে, ওই যে ছোট্ট একটা বাচ্চা দেখা যাবে। তো এই বাচ্চাগুলো ওরা নাকি কারেন্টে এভাবেই ফুটায়, মানে আমি আগে কখনো দেখি নাই, এইবারই ফার্স্ট দেখলাম যে কারেন্টে বাচ্চা ফুটাইছে। বাচ্চাটা কিন্তু নড়তেছিল, আমি দেখে তো অবাক যে এইরকম মানে আমি ভাবছি যে মারা গেছে, মানে বাচ্চাটা পরে দেখি যে না, নড়তেছে, একটু নড়াতে উঠছে। তো এই নেই। তারপরে আমি বাইরে দেখলাম যে ও ইসের সামনে উট উট আর কি খাচ্ছিল। এইদিকে হচ্ছে মাজরা, এইদিকে বেশি মাজরা, এইদিকে সবাই উট তারপরে হাঁস মুরগি এগুলো পালে বেশি। তো আমরা মনে করলাম যে যাই ভিতরে, মানে গেটের দিয়ে ভিতরে আর কি দেখতে গেলাম, মানে ভিতরে যাইতে বললো রুমের ভিতরে। আর এদিকে হচ্ছে আমরা মহিলারা একদিকে বসছিলাম আর পুরুষরা একদিকে বসে, মহিলারা আলাদা পুরুষরা আলাদা। তো কে কে আমার ভিডিও কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর কেমন লাগছে। আর আমার ভিডিও আপনারা পাইতে প্লিজ শেয়ার করবেন সবার কাছে। আর যদি আপনার কাছে খারাপ লাগে তো ভিডিওটা স্কিপ করবেন, কারণ সবার কাছে সবার ভিডিও বা সবার ভাল লাগে না। আমার ভিডিও যে আপনাদের কাছে সবার কাছে ভালো লাগবে এটা কোনো কথা না, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যাতে এরকম ভিডিও আরও দিতে পারি। তো এইটা হচ্ছে ওদের কিচেন রুম, অন্ধকার ছিল, পরে লাইট আমি আর কি করতে পারতেছিলাম না, ধরাইতে পারতেছিলাম না। ওর বাবা এসে বললো যে আমি ধরাই দিচ্ছি লাইট, তারাও পরে যে লাইট ধরাই দিল। ওদের কিচেন রুম, ওদের রুমের মধ্যে কিচেন রুমই দুইটা,
মানে এই যে বাইরের দিকে একটা আর ভিতরে আরেকটা। আমি তো অবাক যে কিচেন মানে এত শৌখিন তারা যে কিচেন রুম ২টার বাবুর আব্বু আমাকে দেখাচ্ছিল যে এই দেখো ভিতরে কি কি আছে। এদিকে গ্যাসের টপার দেখাচ্ছিল, সবকিছু খুলে দেখাচ্ছিল। ও শুধু নিজেই বলছে যে তুই যা ভিতরে যা দেখা, সমস্যা নাই। আমি বললাম যে একটু দেখি ভিতরে কেমন। অনেক বাসায় গেছি, মানে এইসব সৌদিদের বাসায় মানে ওরা অনেক আপ্যায়ন করে। এটা অনেক ভালো লাগে যে আমরা বাহিরের দেশের মানুষ বা অনেকে আছে যে না ওদের কেন দেখাবো বা রুমে ঢুকতে দেয় না বা ই করে না, অ্যালাউ করে না, কিন্তু অনেক ভালো। আমি যতগুলো সৌদি মানে বাসায় গেছি বা ঘুরতে গেছি বা তারা দাওয়াত দিছে, মানে অনেক ভালোবাসে সবাইকে, মানে ওর ফ্যামিলির লোকগুলোও অনেক ভালো হয়। তো এদিকে তাই দেখতেছিলাম যে আসলে রুমগুলো এখনো গোছানো হয়নি। এই যে আরেকটা কিচেন রুম, এইদিকে 2টা কিচেন রুম। এরকম মনে করেন যে ওদের মানে শখ বেশি, মানে মহিলাদের মানে সুন্দর কিচেন রুম থাকতে হবে। আর এইখানে ওরা হচ্ছে ওই সপ্তাহে 2 দিনের জন্যই আসে ঘুরতে, বৃহস্পতিবার শুক্রবার মানে থাকে। এই কারণেই এই বাড়িটা করা এত বিশাল। আমাদের দেশে তো এরকম বাড়ি করে ফেলায় রাখা লোক অনেকেই কম। এত টাকা খরচ করে এত কিছু দিয়ে মানে এত সুন্দর করে সব কিছু করে ফেলায় রাখবে না। ওরা হচ্ছে বৃহস্পতিবার আর শুক্রবারের জন্যই এই বাড়িটা মানে আসে ঘুরে। এখানে ফ্রিজে মানে ফ্রিজ আছে, সব কিছুই আছে। ফ্রিজ খুলে দেখলাম যে এর মধ্যে অনেক কিছু রাইখে দিছে। আর ওদের এখানে হচ্ছে মুরগি টুরগি সব কিছুই পালে, তো এখানে এসে বলে যে ওরা বলে যে এখানে কিছু নিয়ে আসতে হয় না, এখান থেকেই মুরগি টুরগি ওরা এই করে। তো এই ভিডিও আপনাদের কেমন লাগছে বলবেন। আর এটা হচ্ছে ছাদের উপর উঠে ভিউটা এত সুন্দর ছিল যে একটা মনে হয় যে মানে শুটিং স্পট যেরকম থাকে না, তো ওই রকম লাগতেছিল। তো ছাদের থেকেই দেখলাম, অনেক ভালো লাগছিল। আর এটা হচ্ছে মানে এখানে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম আমরা।